হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আরও একটি নিরামিষ রেসিপি। তো ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারবে এমন একটি রেসিপি। তো আমি কিভাবে এই রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি দুটো টমেটো, কয়েকটা গাঁটি কচু, কয়েক টুকরো পেঁপে আর নিয়েছি 100 গ্রামের মতো মটর। তো এগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিটা করব। রেসিপিটা দেখতে হলে পাশে থেকো। এবারে কড়াইটা বসিয়ে দিলাম, মটরটাকে একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এমনিতেই মটরটা শক্ত, আর ভাজার ফলে কিন্তু আর অনেকটা বেশি শক্ত হয়ে যাবে। এর জন্য কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে নেব। মটরটা কিন্তু 80% এতে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো এবারে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর 4টে সিটি দিলেই কিন্তু 80% মটরটা সেদ্ধ হয়ে যাবে। মটরটা বসিয়ে দিলাম এবারে। আর এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম জল, দিয়ে এবারে কেটে রাখা গাঁটি কচু আর পেঁপে একসাথে দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে সেদ্ধ করে নেব। এতে কিন্তু 50% সিদ্ধ হয়ে যাবে। যেহেতু পেঁপে ও গাঁটি কচুর অনেক কষ আছে, কষটাও কিন্তু এতে বেরিয়ে যাবে। তো দেখো 50% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা প্লেটে আমি নামিয়ে নেব। তো দেখো এখানে আমি পেঁপে আর গাঁটি কচু নামিয়ে নিয়েছি, মটরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এবারে আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি এবারে 5 ফোড়ন, দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এবারে 2টো তেজপাতা। 2-3 সেকেন্ড নাড়াচাড়া দিয়ে ফোড়নটা আমি ভেজে নিলাম। এবারে আমি এখানে যে মশলাটা তৈরি করেছি, মশলার পেস্টটা দিয়ে দিলাম। তো এতে আমি দিয়েছি 1 টুকরো আদা, 4টা শুকনো লঙ্কা, গোটা জিরে, হলুদের গুঁড়োটা আমি দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে আমি 2টো ছোটো সাইজের টমেটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষাবো। কষাতে কষাতে দেখো মশলাটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, আর মশলা থেকে দেখো তেলটা বেরোতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পেঁপে আর গাঁটি কচু। দিয়ে দিলাম এবারে সেদ্ধ করে রাখা মটরটাও। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা ধুয়ে অল্প জল। তো বেশ কিছুক্ষণ আমি এভাবে কষিয়ে নেব। আর এখানে দেখো বেশ কিছুক্ষণ কষানোর পর কিন্তু কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে নেব উষ্ণ গরম জল। তো দিয়ে দিলাম আমি এখানে 1 গ্লাসের মতো জল।
তো আমি এই তরকারিতে কিন্তু খুব বেশি জল দেব না। এবারে 5 মিনিটের মতো ঢেকে রান্নাটা করে নেব। এতে কিন্তু বাকি সবজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আবারও ফিরে এলাম। আর দেখো একদম কিন্তু পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সব কিছু আবারও মিশিয়ে দেব। এখানে দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু ধনিয়া পাতা কুচি দিলে খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো গ্যাসটা অফ করে দিলাম, এবারে নামিয়ে নেব। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।